বাঙালির ২১শে টেলিভিশন সংবাদ পড়ছি আমি তামান্না ইসলাম। প্রিয় দর্শক, বরাবরের মতোই থাকবে বাঙালির ২১শে টেলিভিশনের সংবাদ পর্যালোচনা। সংবাদ পর্যালোচনায় আমাদের সাথে বরাবরের মতোই রয়েছেন বাঙালির ২১শে টেলিভিশনের প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান। ধন্যবাদ তামান্না এবং প্রিয় সহযোদ্ধা এবং দর্শক। সংবাদ শুরুর আগে আমাদের দুটি কথা। আমরা আমাদের যাপিত জীবনে কি করছি, কেন করছি, আমাদের মূলত কি করা দরকার, প্রতি মুহূর্তেই এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব। তাই আপনাদের মতামত এবং অভিজ্ঞতা আমাদের দরকার। আর এই জন্য কমেন্ট করুন। আপনার মতামত আমাদের কাছে আমাদের আগামীর গবেষণার বিষয়। এর থেকেই আমরা বিশ্বায়ন উপযোগী মুক্তির পথের সন্ধান লাভ করতে পারি। তাই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার ভাবনা, প্রশ্ন বা পরামর্শ জানাতে কমেন্ট বক্সে লিখুন। আমরা প্রতিটি কমেন্ট পড়ি, তার উত্তর দেই এবং আপনাদের সাথে সংযুক্ত থাকতে ভালোবাসি। আসুন একসাথে একটা সচেতন, মানবিক ও ন্যায়ভিত্তিক শান্তি ও মুক্তির সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট বিশ্ব ব্যবস্থার অন্বেষণে একসাথে একই বন্ধনে একটি নতুন পৃথিবী গড়ার কাজে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যায়, আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে। ধন্যবাদ সবাইকে। টিম বাঙালির ২১শে। স্থানীয় সংবাদ বাঙালির ২১শে টেলিভিশন। যেখান থেকে শুরু হয় সব পরিবর্তনের সুর, সেই জনপদেই আজকের গল্প। আমাদের আজকের বিশেষ আকর্ষণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, মাঠ, মাটি আর মন এবং উন্নয়ন নিয়ে। বাংলাদেশের আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন দেশ জুড়ে প্রস্তুতি চলছে, তখন আশুগঞ্জ সরাইল নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনেও শুরু হয়েছে জনসংযোগের স্পন্দন। এই আসনের ধানের শীষ প্রতীকের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী আলহাজ শাহজাহান সিরাজি আজ গণসংযোগ করেছেন আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে। তিনি সেখানে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন, কথা বলেন এবং দোয়া ও সহযোগিতা কামনা করেন একটি শান্তিপূর্ণ স্বচ্ছ নির্বাচনের স্বপ্ন নিয়ে। জনতার ভাষা, নেতার কণ্ঠে আলহাজ শাহজাহান সিরাজি বলেন, আমি রাজনীতি করতে এসেছি মানুষের কল্যাণে, জনগণের পাশে থাকতে। নির্বাচন শুধু প্রতীক নয়, এটা মানুষের আস্থা অর্জনের লড়াই। সম্প্রীতি ও সহমর্মিতার বার্তায় আলহাজ শাহজাহান সিরাজি শুধু গণসংযোগ নয়, আজকের দিনটি ছিল সামাজিক সংহতিরও প্রতীক। বগুইর গ্রামের এক গুণী সাবেক শিক্ষকের মৃত্যুতে জানাজার নামাজে অংশ নেন তিনি। চরচারতলা গ্রামে বিশিষ্ট মুরব্বী যুবদল নেতার পিতার মৃত্যুতে জানাজায় অংশ নিয়ে শোকাসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, রাজনীতি আমাদের আলাদা করতে পারে না, আমরা সবাই এই সমাজের অংশ। একজন মানুষ মারা গেলে আমরা সবাই শোকাভিভূত হই। জনতা যেখানে, রাজনীতি সেখানে। ভোট শুধু ব্যালট নয়, এটা ভবিষ্যতের প্রতিচ্ছবি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের মানুষ আজ প্রশ্ন করছেন, কে শুধু প্রচার করছে আর কে সত্যিকারে পাশে আছে। আপনার মতামত দিন, কে হতে পারে এই জনপদের প্রকৃত কাণ্ডারি? আপনি কি শুধু বক্তৃতা চান, নাকি জনতার সঙ্গে জীবনের বাস্তব সংযোগ? প্রিয় সহযোদ্ধা এবং দর্শক, বাঙালির ২১শে টেলিভিশন আপনার কথা, আমার এবং আমাদের সবার কথা, এবং এটাই গোটা দেশের গ্রাম বাংলার জনপদের কথা। লোকাল নিউজ নয়, এটাই আমাদের হৃদয়ের নিউজ।
সংগ্রামী সভাপতি জনাব হাজি সাদা সিরাজি। হাজি সাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মাসুদুল্লাহ ইসলাম সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ঠিক কিনা ঠিক? আমি শুধু এইটুকু বলবো, সাততলা গ্রামটা এখন মুরব্বী শূন্য হয়ে গেছে, একমাত্র হাজির মিয়া ছাড়া। অনেক মুরব্বী আছে কিন্তু সরকারি করতে মাতারি করতে এরকম মুরব্বী সাথে পরে আর হাজির মিয়া ছাড়া। আমি একটা কথাই বলবো, উনি ভালো মানুষ ছিলেন, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। আর ওনার পরিবার বর্গ যারা রয়েছেন তারা যাতে সহ্য করতে পারেন। আজকাল উপজেলা বিএনপির তরফ থেকে সেদিন আমার ছোট ভাই সে দীর্ঘদিন যাবৎ বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, তার পরিবারকে আমরা সমবেদনা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।